গরম পড়ার সাথে সাথে আমাদের বাড়ির চারধারে মশার উৎপাত প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর এই মশার সাথে সাথে বাড়ির চারধারে নানান রকমের পোকামাকড়ের উপদ্রবও বেড়ে যায়, যেমন মাছি, আরশোলা, পিঁমড়ে, টিকটিকি ও ইঁদুর। এই ধরনের পোকামাকড় এই গরমের সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা দেয়। এই মশা বা পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে নানান রকমের কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। আজ আমি আপনাদের সাথে এমন একটি লিকুইড বানিয়ে শেয়ার করব, যদি আপনাদের বাড়িতে মশা বা পোকামাকড়ের উৎপাত বেড়ে যায় তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড পরিমাণে গরম পড়া শুরু হয়ে গেছে, আর এই গরমের মধ্যে মশা মাছি প্রচণ্ড পরিমাণে অত্যাচার, আমরা কিন্তু পুরো একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আজ আমি এই যে আমরা লিকুইড সমেত যে আর কি মর্টিনটা দোকান থেকে কিনে এনে ব্যবহার করি, শেষ হয়ে গেলে জাস্ট এই কোটোটা আর কি ফেলে দিয়ে থাকি। এই কোটো আপনারা ফেলে না দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এমন একটি লিকুইড বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন মশা মাছি উধাও একদম পুরো মারা যাবে ইনস্ট্যান্ট, বা বাড়ি থেকে পালিয়ে যাবে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। বন্ধুরা, মর্টিন বা অল আউট আমরা যাই কিছু ব্যবহার করি না কেন, খালি কিন্তু কোটো আমরা সবাই ফেলে দিয়ে থাকি। তো আমার এই ভিডিওটা দেখার পর আমার বন্ধুরা কিন্তু এই কোটো আর ফেলে দেবেন না। উপকরণটা নিয়েছি সবার কিন্তু হাতের কাছে রান্নাঘরে থাকে, সেটা হলো লবঙ্গ। এখানে আমি 10 থেকে 12 পিস নিয়েছি। আর আপনারা একটু লবঙ্গ নেওয়ার চেষ্টা করবেন, এই যে মাথার মধ্যে যে ফুলটা আছে এই ফুলটা যাতে আর কি থাকে। তো এবারে যেটা করতে হবে, শিল নোড়ার মধ্যে হালকা করে একটু থেঁতো করে নেওয়া হবে। এবার আমি বলে রাখি লবঙ্গর মধ্যে কি কি গুণাগুণ থাকে। লবঙ্গের মধ্যে কিন্তু থাকে তীব্র গন্ধ, মশা একদম পুরো দূর হতে সাহায্য করে, এবং এতে থাকে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, ঘরে সুগন্ধ ছড়াতে সাহায্য করে এই লবঙ্গ। লবঙ্গর মধ্যে কিন্তু ভীষণভাবে উপকার করে মশাকে দূর করার জন্য। হ্যাঁ, আমি যে লিকুইডটা বানাবো, তো আপনারা একটু ডাস্ট করে নিলে তাতে কি হবে, পরের কাজগুলো করতে আমাদের সুবিধা হবে। খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ঝাঁঝালো সেনগো। হ্যাঁ, এর মধ্যে যে একটা তীব্র গন্ধ থাকে। তো এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। একটা কর্পূর নিয়েছি। তো লিকুইডটা যেমন পরিমাণে বানাবেন ঠিক তেমনই আর কি কর্পূর দিয়ে দেবেন। একটার পরিবর্তে আপনারা 2টো বা 3টে ব্যবহার করতে পারেন। এবার এই কর্পূরটাকে ভালো করে গুঁড়ো করে নেওয়া হবে। কর্পূরের মধ্যেও সেম কিন্তু একইভাবে প্রচণ্ড পরিমাণে তীব্র গন্ধ থাকে, মশা একদম পুরো দূর করতে সাহায্য করে এই কর্পূর। আর কর্পূরের ঝাঁঝালো গন্ধ মশার ঘ্রাণ শক্তিকে বিভ্রান্ত করে, তাই মশা সহজে কাছে আসতে পারে না। তো আমাদের কর্পূর কিন্তু অবশ্যই মাস্ট এখানে ব্যবহার করতেই হবে। এখানে কর্পূরটাও ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার এই একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হবে। উপকরণটা আমি দিয়ে দেবো, সেটা হলো নিম তেল 1 চামচ। আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, ভীষণ সুন্দরভাবে কিন্তু উপকার করবে। এবার আমি বলে রাখি, মশা তাড়ানোর শক্তি আছে কিন্তু আমাদের এই নিম তেলের মধ্যে, এবং এই নিম তেলের মধ্যে আছে কিন্তু আজাদিরাটিন থাকে। এটি নিম তেলে একটি প্রাকৃতিক উপাদান, যা পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে। একটা সেন বার হচ্ছে গো। আর এখানে একটা কথা বলে রাখি, এই নিম তেলটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। নিম পাতা ভালো করে শুকিয়ে নিয়ে তারপর একদম পুরো গুঁড়ো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা বাজারের যে নিম তেল কিনতে পাওয়া যায় সেই তেলটাও ব্যবহার করতে পারেন। উপকরণটা দিয়ে দেব, সেটা হলো নারকেল তেল। এখানে আমি নারকেল তেল 2 চামচ ব্যবহার করব। 1 চামচ, 2 চামচ। দেখুন, নারকেল তেলের মধ্যেও কিন্তু ভীষণভাবে কিন্তু উপকার করে মশা তাড়ানোর জন্য। এতে থাকে প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড, মশাকে একদম পুরো আর কি আসতেই দেয় না, আর এর গন্ধ দীর্ঘক্ষণ ধরে রাখে। তো আপনারা এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করে দেখেন, যে লিকুইডটা বানাচ্ছি, ভীষণ সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবেন। এখানে যে লবঙ্গ থেঁতো করে নিয়েছিলাম সেটাকে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা কিন্তু এক্ষেত্রে লবঙ্গ তেলও ব্যবহার করতে পারেন। এবারে ভালো করে মিশিয়ে নেব। দেব কর্পূর, এইভাবে ভালো করে ফেটে নিতে হবে।
মশা আর থাকবে না গো। দিদি বলো। আচ্ছা তুমি বলো সেন্টটা কেমন বার হচ্ছে? খুব এখানে তো আমি সুন্দর 4টে উপকরণ ব্যবহার করলাম, হ্যাঁ, সেন্টটা কেমন বার হচ্ছে? এত সুন্দর তীব্র সেন বার হচ্ছে না গো, মশা আর একদম থাকবে না। তো ভালো করে ফেটে নিলাম। এবারে যেটা করতে হবে, আধ ঘন্টা কিন্তু চাপা দিয়ে রেস্টে রাখতে হবে। আমি সেম একইভাবে এইভাবে আধ ঘন্টা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার একটাই কারণ, আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেটা তেলের সাথে অ্যাডজব হতে একটু সময় লাগবে। তো আধ ঘন্টা পর আবার ফিরে আসছি। আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে যেটা করব, এখানে একটা পাত্র নিয়েছি আর এখানে একটা ছাঁকুনি নিয়েছি। এইভাবে ভালো করে ছেঁকে নেব। এর মধ্যে যে গুণাগুণটা কিন্তু খুব সুন্দরভাবে তেলের সাথে মিশে গেছে। এখানে এবারে যে মর্টিনের যে খালি যে খামটা আর কি নিয়েছি কোটো, তো সেটার এবারে মুখটা আর কি খুলে নেব। সাবধানে খোলো গো, হ্যাঁ মশা মারা নিখুঁত থাকে তো। দেখুন এই লিকুইডটা বানিয়েছি, কোটোটা ভরে নেব। সাবধানে ধরতে হবে জানো। এবারে এই লিকুইডটা এই বোতলের মধ্যে নিয়ে নেওয়া হবে। এই যে কার্বনটা এইভাবে দিয়ে দেব, এইভাবে দিয়ে দিয়েছি। আর এগুলো তো আমাদের বাড়িতেই থাকে, এইভাবে ভালো করে সিল করে দেব। এই দেখুন আমি এখানে পরিমাণটা অল্প বানিয়েছি বলে কর্পূরের পরিমাণটা একটা ব্যবহার করেছি। যদি আপনারা এই লিকুইডটা পুরো এই যে কোটোটা আছে যদি বোঝাই করে বানান, তাহলে কিন্তু কর্পূরের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। একটার পরিবর্তে 2 থেকে 3টে ব্যবহার করতে পারেন। মর্টিনের ব্যবহার তো আপনারা সবাই জানেন, এটা আর বলার কথা নয়। সেম একই পদ্ধতিতে ইলেকট্রিক জ্যাগের মধ্যে দিয়ে সুইচটাকে অন করে দিলাম। আর যখনই আপনারা এই পদ্ধতিটা ফলো করবেন, একটু জানালা দরজা বন্ধ করেই করবেন, তাতে কাজটা খুবই কুইক হবে। এবারে আধ ঘন্টার মধ্যে দেখবেন ঘরের মধ্যে একটুও মাছি মশা কিছুই থাকবে না, আর ঘরটা একদম পুরো সুগন্ধিময় হবে। খুব সুন্দর একটা ঘরের মধ্যে থেকে সেন্ট বার হবে, আর মাছি মশাও দূর হয়ে যাবে। তুমি যে মশার রেমিডিটা বানালে খুব সুন্দর হয়েছে। আমরা তো বিশেষ করে যখনই মর্টিন বা অল আউট ব্যবহার করি, দেখবেন এই কোটোটা আর কি ফেলে দিয়ে থাকি, আমরা কিন্তু কেউ আর ব্যবহারই করি না। এই লিকুইডটা যদি আমরা ঘরেতে বানিয়ে এইভাবে যদি ব্যবহার করি, আপনারা তো দেখলেন আমি ইনস্ট্যান্ট দেখালাম, ভীষণ ভীষণ সুন্দর কিন্তু রেজাল্ট দেয়, বিশেষ করে মশা তাড়ানোর জন্য বা মারার জন্য, যাই হোক। তো আপনারা কিন্তু বাড়িতে এই লিকুইডটা বানিয়ে ব্যবহার করবেন। আর এই যে আর কি বোতলটা, এটা কিন্তু ফেলবেন না, এটা একটা জায়গায় রেখে দেবেন। দিয়ে বারে বারে যখনই শেষ হয়ে যাবে আবার এই লিকুইডটা বানিয়ে কিন্তু আবার ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু আমাদের সংসারে অনেকগুলো আর কি টাকা আমরা সঞ্চয় করতে পারবো, আর প্লাস আমাদের মশার হাত থেকে আমরা কিন্তু রেহাই পাবো।